200-300 ভিউ গাইস। যদি সামাম এখানে পড়ে যায় দেন আমরা এই ভিডিওটা কিন্তু ফুটেজ পাবো এবং ভিউজ বেশি হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটাই করা উচিত। যেখানে কিনা আমি ডিপ্রেশনে থাকলে এক্স এর কথা মনে পড়লে, প্রাক্তনের কথা মনে পড়লে আমি এই জায়গায় এসে রিল্যাক্স করি। এই জায়গাটা আমার খুব পছন্দের। সালমান ভাই ফেইলার, এটাতে এক জাতের মাছ থাকে, ধরেন বড় বড় মাছগুলো এখানে থাকে, যেমন কাতলা, মৃগেল, কার্পো যেগুলো বলি। ওর সাথে প্রথমবার দেখা হয়েছে, আমি বলছি যে আমি তোর নিয়ে অনেক জেলাস। তারপর বলছে কেন? আমি বলছি তোর মতন বাপ চাই আমি। জঙ্গলে কিন্তু মঙ্গল, হ্যাঁ বলে গেলে চলবে না। এটাই সেই মাছ আছে যেখানে আমি আমার একাকিত্ব দূর করি এখানে থেকে। বাচ্চাদেরকে শিখাইতে হয়, বাচ্চাদেরকে শিখাইতে হয়। এসপি হচ্ছে এখন রেডি হয়েছে, আলী বাবা সাথে। ইটস রিয়েল মাদ্রিদ। এই ব্লগ আপলোড হবে আরো আজ থেকে আরো 2 সপ্তাহ পর। কি কষ্ট হচ্ছে তার। তো আমরা হচ্ছে ভিডিও বানাই ফেলছি আজকে। তো ভিডিওটা হয়তো বা আপনারা 2 সপ্তাহ আগেই দেখে ফেলছেন, কিন্তু আমার ব্লগ তো যাবে হচ্ছে 2 সপ্তাহ পরে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এসপির পুরা যেই জায়গাটা, এখানে আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো, ব্লগ করবো, অ্যান্ড যেগুলো আপনারা হয়তো ওর ব্যাপারে জানেন না বা দেখায় নাই কখনো, সেই সাইটগুলো আমরা দেখবো। তুমি কি মানে এই জায়গার থেকে সরবা না? এটা কি তখন যে ছিঁড়ছো ওগুলা? তখন যে ছিঁড়ছো ওগুলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু তোর অনেক বড় ফ্যান, আপনি কি জানেন? আপনাকে অনেক ভালোবাসি আমি। থ্যাংক ইউ। আমি ওর সাথে প্রথমবার দেখা হয়েছে, আমি বলছি যে আমি তোর নিয়ে অনেক জেলাস। তারপর বলছে কেন? আমি বলছি তোর মতন বাপ চাই আমি। বলে ও কি করছো ডান? টনিক কি ডান? ভেরি গুড। হাত থেকে খেয়ে ফেললো, সেটা ঝাড়ি দিল, বকা দিল আমাকে। কি ব্রো, আপনি শিখেন কিছু ব্রো? না না, আমার দরকার নেই। বয় আছে বয়। গুড, ভেরি গুড। ডগ ফুড। এই নাও। ইয়েস, ভালো তো। তোমার নিয়ে গুড। ভেরি গুড। এটা রাখো। আমি আসছি বাচ্চা। ব্রো চলেন চলেন এই নাও। টনিক, টনিক। এই নাও। ইয়েস, গুড বয়। আবার আসো, এই যে নাও, আসো। ইয়েস, কিছু নাই, গুড বয়। চলেন চলেন। গাড়ি কি আছে না? গ্যাস চুরি হয়ে গেছে দেখতে পাই। গাড়িটা যে আমরা পার্ক করেছি ওখানে কি গাড়িটা আছে নাকি নাই আপনারাই বলুন। ঠিক আছে, তুই আমাদের কেমন কই নিয়ে যেতেছিস? আমি এখন আপনাকে এগ্রোতে, যেখানে আমি কিছু গবাদি পশু লালন পালন এটা কি করি, পাওয়ার্ড বাই এসপি ক্রিয়েশন? হোপফুলি। ঠিক আছে। 100 200 দিব। দেখ কিউট একটা বাচ্চা। আচ্ছা 150 300 দিব। এটা আমাদের এই যে এটা হচ্ছে মালিকই, এই মালিক, ওরে এই বাচ্চার মালিক সে। ও প্রাউড, লজ্জা পাইতেছে। তুই লজ্জা পাচ্ছ কেন? বল কি আমার গরু, আমার গরু লজ্জা পাইছে। বাচ্চাটা কিন্তু সুপার কিউট। হ্যাঁ, এটা ফিমেল বকনা, ইটস কল্ড বকনা। এক জায়গায় গেলে দাঁড়া যায় খালি। ভাই একটু প্রমোট করে দেন ভাই। আব্রার্স ক্যাটল ফার্ম পাওয়ার্ড বাই এসপি ক্রিয়েশন। প্রমোশন তো তুই আমার করবি, আমি কি করবো? আমার 200-300 ভিউ। গাইস বড়কম ওয়েলকাম। এই জায়গায় কিউ কি সাসকি বা তুই মিউজিক লাগাই দিব। ও মা, কি রে? বাহ, অনেকগুলো তো, মাশাআল্লাহ। এক পাশ ভরতে পারি না, এক পাশ খালি বসছি। আর ইনশাল্লাহ সব হয়ে যাবে। একটা মজার জিনিস লাগতেছে, আমরা আসতেছি আর সবাই একটা একটা দাঁড়াইতেছি। সবাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম। দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। আপনারা ওয়েলকাম দিবেন না? ওদের কোনো টাইম নাই। ওরা একটু অভদ্র। হ্যাঁ, এলাকার কিছু অভদ্র বলবান থাকে না, যারা মুরব্বীদের সম্মান করে না, দাঁড়ায় না, হ্যাঁ, ক্লাসে টিচার আসলে দাঁড়ায় না। এই যে বেইজ্জত করছে সে দাঁড়াইছে, বেইজ্জত করছে জান দাঁড়াইছে। ও বুঝছে যে ওকে আসলে বেইজ্জতি করা হয়েছে। এই 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 ওরাও দিয়ে দাঁড়ায় গেল। এ তো ভাই চরম বেয়াদব, সবাই দাঁড়ায় গেল, বুঝলাম না। এটা হচ্ছে দাখিলা।
না আমি এখন ভালো হয়ে গেছি, আমি সবাইকে সালাম দেই। একটা গরু আমাকে ভয় পাইছে, ও সবাই ভয় পায় না, এটা না কোনটা এটা, ও এটা তো ভয় করার কথা না, ও এই তো হাউ দ্য আইজ আর ডিফারেন্ট। দেখো এটা কিন্তু শাহিওয়াল, হ্যাঁ শাহিওয়াল অনেক শাহিওয়াল। এটা মানে কি, এটা এই ঘরের বাচ্চা, এই যে এখন যে গরুটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ এটারই তো যে গাভীটা দেখছেন, এটা ভয় যায়। ইয়েস গরু আদর করার একটা মজা আছে। কোরবানি যাইলে এক সপ্তাহ আগের থেকে এখানে হাটেই পেরা থাকতো। গরু কাউলাপার ছিল মনে হয় না? ও অ্যানিমাল লাভার, মানে ও টোটাল। তো এইটার ব্যাপারে সবসময় শুনছি, এটা হচ্ছে ওর ড্রিম। তো ড্রিম প্রজেক্টটা করতেছে, এবং সবাই যারা যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন পূরণ করা যায় খুবই সহজেই, চাইলেই আপনারা পূরণ করতে পারেন, খালি একটু চেষ্টা থাকা লাগবে, ঠিক আছে? মানে ধরেন এই সেটে গরু Bro, তুমি জেট কিনো, জেট ওয়াটার জেট কিনো, ক্লিনিং এ এত আরাম হবে। ঢুকেই তো মারি খাবার গুলো ক্লিন করতে পারো না? না না না, মানে পানি করতো না, হ্যাঁ হ্যাঁ, এই ভারী গরু তো এমন গরু, এরপরে না যখন পেশাব করে বাঁকা, কই এটা কিন্তু একটা কন্ডিশন, নর্মাল। কেন জানো? যে বাঁকা পেশাব করতেছেন কেন? কোথাও ট্রাভেল করে তখন এটা হয়, এটা আবার ঠিক করে দিতে হয় হাত দিয়ে। আচ্ছা বুঝছো? পরে আবার যখন ব্লক হয়ে যাবে আমার মন খারাপ করে না, যে তামাম ভাই তো বলছিল যে এটাও করতে হবে। আমার জন্য বলে গরুই দেখতে পারে নাই। এটা কি ব্রিড? এটা একটা Mixed breed. মিক্স বাট খুবই সাধারণ, ছোট গরু, ওগুলা সাইজ এগুলো এরকম। ইয়ালা হাবিবি, ও দেখো এটা ডকুট খাবে। হ্যাঁ এখানে তো গ্রাম না, দেখো ওদের চাকরি চায়। ফিশ, ফিশের ফেভারিট জিনিস। কি তো দেখবো আমরা, কি কিটো এভেট, কিটো এভেট ইনজেকশন আচ্ছা আচ্ছা, পার 10 কেজি 1 ml। মনে হয় এটা তো হ্যাঁ 20 ml যদি মাইনে দাও, ওর পেইনটা ফ্রি হয়ে যাবে, পেইনটাতে স্ট্রাগল করবে না। তুমি তো হেভি সুন্দর, চোখে একটা নিয়ে আসছে, কাজল বাবা তোমার তো 1-1.5 লাখ টাকা বেশি দাম আছে যাবে। হ্যাঁ আই ক্যান ডু ইট। না এটা এটা ভালো তো, আমি এটা রেখে দেবো, ডোন্ট সেল দিস, এটা রেখে দেবো। চুপটা দিলে থেমে যাবে, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। কোনটা রাখবা? আমি তো ওই ছোট গুলো রাখতে চাইছি প্রথমত, একদম যেগুলো ওই পাশে ছোট দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, খাটো। আমি 2টা কালার এখান থেকে এই যে নিয়ে আসি। এটাও কিন্তু ফিউচার আছে, অনেক ভালো ফিউচার। রাখতে বললে ফিউচার। যেগুলো ফিউচার নাই ওগুলো এবারই সেল করে দেবো। যেমন এই গরুটা ভাই বিশ্বাস করুন, আমি যেরকম কিনছি না 6 মাস পাওয়ার পরে এটা এনেছে। এই যে আমরা কোথায় যাচ্ছি বল? আমরা এখন আমাদের পৈতৃক সম্পত্তি, যেগুলো আমার দাদা মিঠাইয়ের বোতলে বিক্রি করে দিছিল, কিন্তু পরে দিয়ে আমার আব্বু ওরা আবার এগুলো কিনছে, সেগুলো দেখাতে যাচ্ছি। Okay. Okay. Let's go. এই জায়গাটা একটু পরিষ্কার করবি নাকি না এরকম? এটা আসলে আমরা হাঁস পানি এটা তো। ও এই যে হাঁস তো এরই খায়। হুম। ইয়া ছেড়ে দিবি, যে দেখেন আপনার ফোনে কি আসতেছে এখানে, দেখেন বুড়ি পানা ছেড়ে দিবি। আহো আপনি নিয়ে আসবে ব্রো। এখানে একটা দুর্যোগ গেল কয়েকদিন আগে, দেখেন বিশাল এক গাছ পড়ে আছে, বিশাল এক নারকেল গাছ পড়ে আছে, 2টা পড়ছে। বিশাল পুরো গোড়া টোড়া সব উঠে গেছে। এটা কিন্তু দেখানোর মতো একটা ব্যাপার। এখন ব্রো আমরা একটা এন্টিক জায়গায় যেতে যাচ্ছি, সেখানে আমরা যে যাবো এই জায়গায় নারিকেল গাছ পাড়া যাবো। হ্যাঁ আমরা এই জায়গাটাতে যাবো, এটা তো একটা অ্যাডভেঞ্চার। সালমান ভাই কেমনে উঠবে? এটাই তো আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার, এটাই তো তাহলে আমরা আগে যাই, সালমান ভাই ভিডিও করি, এটা না হলে মিস যদি করবো। পড়ে যায় তাহলে আমার ভিডিওতে ভালো একটা ফুটেজ পাবো। হ্যাঁ সরি সালমান ভাই, আবার বল কি? যদি সালমান এখানে পড়ে যায় দেন আমরা এই ভিডিওটা কিন্তু ফুটেজ পাবো এবং ভিউজ বেশি হবে। হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই করা উচিত। চলো আমরা যাই। সরি, এই তুমি আগে যাও তো, যাই এটা ধরো তো। যাই রেডি যাও, আমরা পিছে পিছে আছি। আচ্ছা আমি যাই আগে, আমি আপনার পথ থেকে, এই যেখানে একটা পাড়া, এখানে একটা পাড়া,
এখানে এমনি কেমনে নামবে? ও ভাই আর জায়গা আসো, নেক্সট টাইম এই ঘুরে আনবা আসো। হ্যাঁ এই যে তো বিদাইতেছি আমরা। তোমরা ব্রো, এই আমার দিকে ধরো। সালমান ভাই ফেইলার। হেই ব্রো, তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো। এই জায়গাটায় হচ্ছে একটা বড় লাফ দিতে হয়, তো লাফ দিলে আসলে এমন হতে পারে যে মাটিগুলো ভেসে যদি চলে যায়, তাহলে আমরা তো যেতে পারবো না। এই জন্য আমরা আসলে রিস্কটা নেই। চিন্তা করো, আমরা কিন্তু দুই পুকুরের মাঝখানে, হুম, ব্রো এখানে আমরা মাছ চাষ করে থাকি। এটাতে এক জাতের মাছ থাকে, ধরেন বড় বড় মাছগুলো এখানে থাকে, যেমন রুই, কি কি? কাতলা, মৃগেল, হ্যাঁ কার্পো যেগুলো বলি। হ্যাঁ, আর এখানে থাকে তেলাপিয়া, সব তেলাপিয়া এখানে। এটা তাহলে লাভজনক। তেলাপিয়া কেন, এখানে গভীরতা কম। So, তেলাপিয়া কিন্তু 2 হাত 3 হাত পানি, তেলাপিয়ারে তো ছাড়লেই বাচ্চা দেয়। পানি হয়, না 2-3 হাতে পানিতে হয়। কিন্তু রুই এটা তো অনেক গভীর, প্রায় 20 ফুট তলায় যাবেন আপনি। 40 ফুট আছে এখানে bro। সমস্যা নাই, আমি সাঁতার পারি। আর আমি আপনাকে আমার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে আসতেছি, যেখানে কিনা আমি ডিপ্রেশনে থাকলে, এক্স এর কথা মনে পড়লে, প্রাক্তনের কথা মনে পড়লে আমি এই জায়গায় এসে একটু রিল্যাক্স করি। এই জায়গাটা আমার খুব পছন্দের। ঠিক আছে, চল দেখি। তুই তো এখানে অনেক কান্নাকাটি করছিস আর টিভি পড়াইছিস। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি কিন্তু এসপির ফ্যান, এর জন্য আমি জানি। ঠিক আছে, ঐতিহাসিক মাচা কি কইতাছে? কাম অন, ওই যে আমাদের সালমান ভাইকে দেখা যাচ্ছে। নো নো, এটাই সেই মাছ যেখানে আমি আমার একাকিত্ব দূর করি এখানে থেকে। তারপর তোর বিয়ে টিয়ে হয় এখানে, তারপরে অনেক কিছু হয়, ওই যে বাবা টাবার আসে, অনেক কিছু হয় এখানে। এটা একটা সেটআপ। আর এটা কিন্তু 3 রাস্তার মাথায় মোড়, এটা ভৌতিক সেটআপ। এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, আর এই যে একটা রাস্তা, 3 রাস্তার মাঝখানে সেটআপটা। রাতে 2টা বাজে আপনি এখানে আসলে অনেক মজা পাবেন। এটা কি ইলুমিনাটি? হ্যাঁ, অনেক কিছুর সাথে আপনার পরিচয় হবে এখানে আসলে। ইলুমিনাটি? না ওইসব আমরা করি না। আর ওই যে কবরস্থান ওখানে, আসসালামু আলাইকুম, ওখানে আমাদের কাজিন আর কি শুয়ে আছে। তো তার স্মৃতিতে আমরা এই খামার, তার নামে চাইছিলাম আমি আমার নামে দিতে, বাট আবার পাওয়ার্ড বাই এসপি আসতো, সমস্যা নাই। ওইটাই আর কি, মানে মেইন নাম ওইটাই থাকতো, পাওয়ার্ড বাই দেওয়া লাগতো না। যাই হোক, এটা একটা ভালোবাসার জায়গা থেকে আর কি। না, এটা সবাই দোয়া করবেন, কারণ আমরা কেউই চাই না যে এত অল্প বয়সে আমাদের জীবন থেকে আমাদের প্রিয় মানুষরা চলে যাক। আমার গরুর ঘাসের জমি, পৈতৃক জমি, এখানে আমরা ঘাস করি এবং গরুকে খাওয়াই। এটা ঘাস? ইয়েস। আমি তো গ্যান্ডারি গাছ মনে করছি। নো, ইটস গ্রাস। এটাকে বলে আমরা, ওই যে নামটা ভুলে গেছি, এটার নাম হচ্ছে হাইব্রিড, কি জানি একটা, না হাইসিন্থ, হোয়াইট জার্মান বলো নাকি, হোয়াইট জার্মানও বলে। এটা খুব ভালো, এটা খুব ভালো জিনিস, যেটা কিনা পানিতে 12 মাস হয়। আর আমাদের এখান থেকে শুরু করে ওই তালগাছ পর্যন্ত, এটা মোটামুটি আমাদের পৈতৃক জমি। ওই যে তালগাছ, এখানে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে, হয়তো এখানে একটা খামার হইতে পারে। ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করি যেন তোর সব স্বপ্ন পূরণ হয়। কারণ তুই যখন একটা ভিডিও বানায় বলতেছিলি যে তোর এটা আসলে ড্রিম, যে এরকম একটা অ্যাগ্রো হবে তোর, তুই এটা অনেক চাস, তো তুই যে তোর ড্রিম ফুলফিল করতে চাস, এরকম যারা সবাই স্বপ্ন দেখেন তাদের সবার স্বপ্ন যেন পূরণ হয়, এটাই দোয়া করতেছি। ও মাই গড, এই সালমান ভাই বলি কেন, সরি 10 ফিট দেয়াল উঠে যায়, 2 ফিট বলছি, 2 ফিট দেয়াল। ঠিক আছে, তোকে একটু 10 ফিট চ্যালেঞ্জ দিব। এই করতে নিয়ে চলো, 10 ফিট ওয়াল চ্যালেঞ্জ। কোনো প্যারাই নেই, এগুলা আমি আরামসে করতে পারবো। ঠিক আছে, সব চ্যালেঞ্জ ম্যানেজের কোনো টাইম নেই আমার। ঠিক আছে, ওকে। এই চিত্রগ্রহণকারী ভাই, এই জায়গাটা খুবই রিল্যাক্সিং একটা জায়গা। ভাই এখান থেকে পুরো হাইটাও দিকে যাবো। আরে এখানেই তো করতে, এখান থেকে অনেক ঘুরতে হবে তোমার। আসো গাইস, কি গো সালমান ভাই কিন্তু ঝামেলায় পড়ে গেলাম। একজন বলছে আমরা মানুষ না, আমরা গাইস। আমাদেরকে ইউটিউবার মানুষ মনে করে না, ইউটিউবার আমাদেরকে মানুষ মনে করে, আমরা সবাই গাইস। হে গাইস,
গাইজ ওয়াচিং গাইজ ওকে তাহলে তো ইউর মিডিয়াম গাই ইউর এক্সেল গাই তুমি তুমি 4XL 5XL গাই 5XL There is a 0XL guy. ও -0.5 কাঁঠালটা জায়গা মতন ধরতে Guys, 0.5 কিন্তু আমাদের guys, জাকির guys, ফেভারিট অ্যাঙ্গেল সেই কাঁঠাল This is jackfruit. You know? You know what is jackfruit? Jackfruit is our national fruit. হ্যাঁ Is it? নো ইট ইজ আওয়ার ন্যাশনাল ফল It is a national ফল 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 হ্যাঁ It's bangi actually. আমি এরাও খাই না বাঙ্গিও খাই না উফ সূর্যের রেট আছে সুন্দর করে এনারে পড়ছে আমি না চিনি 15 সাল 2015 তে কাকে এই লোকটাকে কেন? তখন আমার পাতা দেয় না, আমি তো তখন ইউটিউবার না। পাত্তা দেনা মানে কি আমি তো তোর চিন্তামি না তখন চিনলে ঠিকই তখন আপনি লাইভ দেখতেন, আপনি লাইভে যেতেন মেয়েদের সাথে। এটি কইস না থাকতে হবে, ঘুরে থাকতে হবে, যেমনি ঠিক করে আছে। থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে ডান তুই যেটা বলছিস এই ফুলটা দিবই আমি গাইস, আমরা এখন আমাদের পারিবারিক অবস্থানে আছি। এটা হচ্ছে আমাদের পারিবারিক অবস্থান। আর ওখানে দেখছেন না যে আবরার ক্যাটেল, এই যে আমাদের আবরার ফানি অর্ণব। সবাই ওনার জন্য দোয়া করবেন গাইস, আপনাদেরকে রাকি ভাই, হ্যাঁ এই জঙ্গলে দিয়ে যেতে আপনার কেমন লাগতেছে? আমার তো ভালোই লাগতেছে জঙ্গলে কিন্তু মঙ্গল, হ্যাঁ বলে গেলে চলবে না। জঙ্গলে অনেক কিছু হয় তোদের এই জঙ্গলে কি হয় ভাইদের আদান দিচ্ছে, আমরা হ্যাঁ, আমরা ভালো কথা বলি হারাম কথা না, আমরা খারাপ কিছু বলি নাই তো আর এটা হচ্ছে আমাদের আরেকটা গরুর শেড, মূলত ছোট, এখানে শুধু গাভী থাকে। ও আর ওগুলো সব সার ওগুলো সার, আর এখানে সব গাভী থাকে আর কি, ছোট পরিসরে। লেডিস ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ। আর আমরা মেয়ে ছেলে তো মুখ দেখাতে নেই, ডেরি ডেরি হ্যাঁ, মহিলার ট্রিগার হয় ট্রিগার হয় ঠিকানা হয় বাবা। হ্যাঁ, ওরা হাম্পিং করতে চায় আচ্ছা, এদিক দিয়ে কি এদিক দিয়ে যেতে হবে, হ্যাঁ ওটা এদিক দিয়ে একটু সমস্যা। আর এগুলো কোনো ব্যাপারই না সালমান ভাই এক লাভ দিয়ে উঠে যাবো না সালমান ভাই আজকে এখন কথা তো যার উপর লাভ দিবে, যেটার উপর লাভ দিবে সেটা ঠিক থাকে না। ওরে এই কি সব অস্ট্রেলিয়ান নাকি হ্যাঁ হ্যাঁ, ফ্রিজিয়ান। ওরে সেই সেই বিউটিফুল নোজ এটা ফ্রিজিয়ান। আল্লাহ কি সুন্দর পিঙ্ক নোজ দেখো জুম কর মাশাআল্লাহ কালারটা ভালো হবে, লাল হবে, হ্যাঁ হোয়াইট এন্ড মাশাআল্লাহ বাচ্চারা না তুমি লন্ডন তাকিয়ে আসিস নাকি হ্যাঁ এটার বয়স 3 মাস হয়েছে বাচ্চা। পশু পাখি বাচ্চা প্রতি যে মায়াটা লাগে মানুষের প্রতি একদম লাগে না বাইরে কেন লাগে না আমি জানি না জাকিবের কাছে উল্টা আমার ভয় লাগে আমার কাছে মানুষের বাচ্চাই ভালো লাগে না আমার মানুষের বাচ্চা পশু পাখি সবই ভালো লাগে আমার ভয় লাগে ভালো লাগে বুঝছেন? চলো এসিতে চলো দাঁড়া 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 আগে গাইস, অনেক কিন্তু ভয় পেয়ে গেছে এখন। তো এখন হচ্ছে ব্লগটা আপাতত একটু স্থগিত থাকবে কারণ হচ্ছে আমি একটু শেল্টারে যাব আপনারা সবাই দেখবেন আমি শেল্টারের পিছ থেকে দেখাবো ওরা কি করে এখন ঠিক আছে ওরা কি করে কি করে এটা জানি না লাগাই না কি করে কি করে কি আগে লাগা লাগা লাগাও তো আগে খুলো না পানি দাও সো গাইস আজকে এখানে শেষ করে দিচ্ছি এন্ড and here is my another artist. আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ হোসেন ভালো আছি ভালো আছি আপনি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল মাই মানে কি বলবো, খুবই স্বনামধন্য আর্টিস্ট। ভিডিও তো দেখেন তো মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ মাই চাচ্চু, হ্যাঁ মাই সুইট চাচ্চু, উফ, পেইড আর্টিস্ট বাই দ্য ওয়ে, পেইড আর্টিস্ট পেইড আর্টিস্ট। তাহলে তো কোনো সমস্যাই নেই তো আজকে অলমোস্ট 7টা বেজে যাচ্ছে তো আমরা বেরো যাচ্ছি আজকে খুব ভালো লাগলো আর এখানে আরেকদিন 2 দিন আইসা থাকতে হবে বুঝছো থাইকা ব্রো বেস্ট। আরো বেশি বেশি আপনি ব্লগ just বানাইতে শীতকালে ভিডিও আসবেন, বানাইতে হ্যাঁ খেজুরের রস থেকে শুরু করে তাহলে বউ বাচ্চা নিয়ে আসবনি বউ বাচ্চা নিয়ে আসবেন, হ্যাঁ গরুর দুধ থেকে একদম গাভীর দুধ, হুম। ছাগলের দুধ। আচ্ছা এই আমার কি গরু দিতে পারবি আমার একটু আচ্ছা ঠিক আছে, ম্যানেজ, আমার মেয়ের জন্য তাহলে নিয়ে যেতাম ঠিক আছে, ওকে দাঁড়ান ম্যানেজ। ও খায় তো যদি গাভীর দুধ হয় তাহলে আমি একটা বোতল ছোট বোতলে নিয়ে যাব তো আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ কালকে রাত 8টার সময় আরেকটা নতুন ব্লগ আরেকটা নতুন জায়গায়
আর এভাবে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট পাইতে থাকলে ইনশাআল্লাহ আরো বেশি বেশি করে ভিডিও বানাবো। ভালো থাকবেন। গুড বাই। আমি জানতাম তাল খাইতেছে, জানতাম তাল খাইতেছে। সিলিন্ডার কার নাকি? তালের বিচি কাটতে দিছি। এটা একদম গাছ গাছ পাকা। শোনো, তালের বিচি কাটতে দিছি 5টা। এটা নিয়ে বিচিটা তোমার ফ্রিজে রেখে দিবে। কারেন্টই তো নাই, ফ্রিজ কি করবে? আমি হ্যাপি। গাইস, আমরা এখন কোথায়? আমরা এখন লক্ষ্মীপুরে, আমরা এখন চিপায়। লক্ষ্মীপুর, সরি ভাবতেন ইংলিশে লক্ষ্মীপুর। ওই সুমাইয়া কোথায় দেখাবা তোমার টমটমটা কোথায়? কিন্তু কথা হচ্ছে, একটা এটিভি কিনতে কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সিজন, তুই ইন্ডিয়ার জার্সি পরে ঘুরতে হচ্ছে আমার। বাট মন থেকে আমি অবশ্যই বাংলাদেশি, ভিতরটা বাংলাদেশি, হার্টে বাংলাদেশ। ফার্সি। তাহলে আমরা আজকে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার। সারা দিনের সব কষ্ট শেষ, এখন একটা মিষ্টি বাতাস আসছে। খুব ভালো নিয়ে লাগছে, যান নিয়ে যান নিয়ে যান। খুব 20 ভালো টাকা, লাগছে। 20 টাকা 20 টাকা। খুবই ভালো লাগছে। আমি মজার কথা কি, আমি এটা দেখাইতে পারি নাই। আমি আজকে ভাইয়া আমি কালকে থেকে আসি এখানে বিচি বেচতেছো যে। কালকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম তাল খাইছি। আমি সারা জীবনে আমি কখনো তাল খাই নাই, কেন জানি খাই নাই, জানি না। তালের তো সালমান ফার্সি আমাকে জোর করে তাল খাওয়াইছে, তারপরে আমার খুব ভালো লাগছে। বাচ্চাদেরকে শিখাইতে হয়, বাচ্চাদেরকে শিখাইতে হয়। হ্যাঁ, তো আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।